সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের গণিত ক্লাসে তোমাদের সকলকেই শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী শিক্ষক গণিত, মদইল বিএল উচ্চ বিদ্যালয়, পত্নীতলা, নওগাঁ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের চতুর্থ অনুশীলনী অর্থাৎ 5.4 অনুশীলনীর প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নগুলো মূলত গসাগু ও লসাগু নির্ণয়। গসাগু ও লসাগু এই প্রশ্নগুলো তোমাদের কাছে খুবই পরিচিত। এই প্রশ্নগুলো তোমরা চতুর্থ শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তোমাদের গণিত বই ছিল, তোমরা এগুলো সম্পর্কে বিস্তারিত শিখেছ। এখানে আমি তোমাদের গসাগু এবং লসাগু প্রশ্নগুলোর বিস্তারিত আলোচনা করার প্রয়োজন মনে করছি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সম্পর্কে তোমরা জানো। সাধারণ বলতে তো যেগুলো মিল আছে, এবং গুণিতক কি সেগুলো তোমরা জানো, পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে। তাছাড়া তোমরা চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তোমরা ভালোভাবে এগুলো শিখেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বিষয়ের 5.4 অনুশীলনীর 20 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এখানে তিনটি রাশি দেওয়া আছে। তিনটি রাশি আমরা কি গসাগু নির্ণয় করব। তোমরা লেখো 20 নম্বর প্রশ্ন। এখানে প্রথম রাশি দেওয়া আছে 16a কিউব x⁴y। 16a কিউব x⁴y এগুলো আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 16কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হবে, এখানে ভেঙে নেব। 16কে 2 দিয়ে ভাগ যাবে 8, আবার 2 দিয়ে দিলে 4, আবার 2 দিয়ে দিলে 2, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তো 4টা 2 পরপর লিখবে। এ কে ভাঙলে এ ইন্টু এ ইন্টু এ, 3টা এ লেখা যাবে, যেহেতু আমাদের পাওয়ার আছে এখানে 3। আবার x⁴ আছে, 4টা x লিখবো আমরা ইন্টু আকারে, x ইন্টু এক্স ইন্টু এক্স, এভাবে 4টা লিখব ইন্টু এক্স। এখানে ওয়াই একটা আছে, ইন্টু অবস্থায় একটা লিখব। এগুলোকে আমরা প্রথমে ভেঙে নেব, তোমাদের সুবিধার জন্য এভাবে করতেছি। দ্বিতীয় রাশিটি হচ্ছে 40a² y³ x, a²y³ x। এখানেও আমরা 40কে ভেঙে নেব। 40কে ভাঙলে 20, ও 2 দিয়ে ভাঙলে 10, 2 দিয়ে দিলে 5, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু একে ভাঙলে হবে এ ইন্টু এ, যেহেতু a² আছে, পাওয়ার 2 আছে। আবার y³ আছে, অর্থাৎ 3টা y আমরা ইন্টু অবস্থায় লিখব ইন্টু এক্স। তৃতীয় রাশিটি হচ্ছে 28ax³। এখানে 28কে ভাঙলে হবে 2 দিয়ে দিলে 14, 2 দিলে 7, অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু এ একটা আছে, একটা লিখলাম, x³ আছে এখানে, অর্থাৎ 3টা x আছে, ইন্টু অবস্থায় 3টা লিখছি। এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম।
এখন গসাগু তোমরা নির্ণয় করা শিখছিলে আগে। এই সংজ্ঞা সহগগুলো আগে দেখি। এই সংজ্ঞাগুলোর মধ্যে গসাগু অর্থাৎ আমাদের যেগুলো মিল আছে, যে গুণনীয়কগুলো বা উৎপাদকগুলো মিল আছে, সেই উৎপাদকগুলোর ধারাবাহিক গুণফলটাই হচ্ছে গসাগু। এখানে দেখো, এখানে 4টা 2 পরপর আছে, এখানে 3টা 2 আছে, এখানে 2টা 2 আছে, অর্থাৎ মিল আছে। এখানে 1টা 2 1টা 2 1টা 2, তাহলে তো নির্ণয় গসাগুটা হচ্ছে, আমরা মিলগুলো লিখবো, সরি গসাগু। গসাগুটা হচ্ছে এখানে মিল 1টা 2 দেখলাম, তারপর আবার দেখো এখানে আরেকটা 2 আছে, একটা 2 আছে, আরেকটা 2 আছে, অর্থাৎ আরেকটা 2, দুটা 2 মিল দেখতেছি। এখানে আরও দুটা 2 আছে, এখানে এখানে একটা 2 ছিল, এখানে কিন্তু নাই, অর্থাৎ এখানে মিল নাই। দুটা 2 করে প্রত্যেকটা রাশির মধ্যে আছে। এখানে এ লক্ষ্য করো, এখানে 3টা আছে, এ সরি আরেকটু লক্ষ্য করো, 5 এখানে আছে কিন্তু 5 এখানে নাই, এখানে নাই, অর্থাৎ মিল নাই। 7 এখানে ছিল, এখানে 7 নেই, এখানেও 7 নেই, অর্থাৎ 7 মিল নাই, 7 হবে না। এখানে 3টা আছে, এখানে 2টা আছে, এখানে 1টা আছে, অর্থাৎ মিল আছে আমাদের একটা মিলটা লিখলাম। আরও 2টা ছিল, এখানে এখানে 1টা আছে, এখানে কিন্তু নাই, বিধায় আমাদের মিল কমন নেই প্রত্যেকটা রাশির মধ্যে, এই জন্য আমরা একটা আছে, একটা লিখছি। আবার এখানে দেখো 4টা এক্স আছে, এখানে আছে 1টা এক্স, এখানে আছে 3টা এক্স, মিল আছে তাহলে কয়টা? মিল থাকতেছে এখানে 1টা করে, হয়তো কোনোটা 3টা আছে, কোনোটা 4টা আছে, কিন্তু একটা এখানে আছে, তো 2টা তো নাই, এখানে 2টা থাকলে 2টা লিখতাম, 3টা থাকলে 3টা মিল হতো, মিল লিখতাম, কিন্তু আমাদের আছে একটা না মিললে লিখতাম না। এখন ওয়াই এখানে 1টা আছে, এখানে 3টা আছে, এখানে নাই, অর্থাৎ ওয়াই এখানে গসাগুতে আসবে না। তাহলে এখানে ধারাবাহিকভাবে গুণ করো, 2 × 4 ax 4ax, এটি হচ্ছে আমাদের গসাগু। তোমাদের বইয়ে শুধু 20 নম্বর প্রশ্নটিকে বলা হয়েছে গসাগু নির্ণয় করো। যদি এখানে এই রাশিগুলো থেকে কি লসাগু নির্ণয় করার কথা বলা হতো, তাহলে আমরা লসাগু নিয়মটা লিখতাম এইভাবে, এবং লসাগু হবে, তোমরা পূর্বের ক্লাসে জেনেছো, এখানে গুণনীয়কগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক গুণনীয়কগুলো যেই রাশিতে আছে সেই রাশি থেকে লিখবো আমরা। বোঝাতে চাচ্ছি, এখানে দেখো 4টা 2 আছে, এখানে 2টা 2 আছে, এখানে 2টা 2 আছে, সর্বোচ্চ 2 প্রথম রাশির মধ্যে 4টা আছে, 4টা লিখবো। যেখানে সর্বোচ্চ গুণনীয়কগুলো থাকবে, 2-এর গুণনীয়কগুলো যেখানে থাকবে সেখান থেকে লিখবো। এখানে দেখতেছি আমরা প্রথম রাশিতে 4টা আছে, 4টা লিখবো। যদি অন্য কোনো রাশিতে, তৃতীয় রাশিতে যদি 5টা থাকতো তাহলে 5টা লিখতাম, কিন্তু আমাদের আছে সর্বোচ্চ এখানে 4টা 2। আবার লক্ষ্য করো, আবার গুণনীয় গুণনীয়কগুলো লক্ষ্য করি, এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানেও নেই, তো একটা রাশির মধ্যে আছে শুধু একটা 5, এখানে একটাই আছে। অন্য কোনো রাশির মধ্যে যদি থাকতো 2টাতে 2টা লিখতাম, 3টা থাকলে 3টা লিখতাম, কিন্তু আমাদের একটা আছে, একটাই লিখব। আবার দেখো এখানে 7 একটা আছে, এখানে নেই, যদি কোথাও থাকতো এর অধিক, মানে একটার চেয়ে বেশি থাকতো, হয়তো এখানে 2টা আছে, এখানে 3টা আছে, 3টা লিখতাম। আছে তো এখানে একটা, কোনো রাশির মধ্যে থাক আর না থাক, কিন্তু যে রাশিতে থাকবে একটা লিখবো, 2টা থাকলে 2টা লিখবো, মানে সর্বোচ্চ সংখ্যক যেখানে থাকবে সেখানে লিখবো। এখানে একটাই আছে, একটা লিখতেছি, অন্যগুলো তো নেই, যে আছে একটা লিখতেছি। এখন এ লক্ষ্য করো, এখানে 3টা আছে, এখানে 2টা, এখানে আছে একটা, সর্বোচ্চ সংখ্যক আছে কোথায়? প্রথম রাশিতে, অর্থাৎ 3টা আছে। এখানে ছিল 2টা, এখানে ছিল একটা, আমরা 3টাই লিখব। আবার এখানে এক্স 4টা আছে, এখানে আছে একটা, এখানে আছে 3টা, আছে সর্বোচ্চ সংখ্যক কোথায়? প্রথম রাশিতে। আছে কয়টা? 4টা, আমরা 4টাই লিখব। x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এক্স। আবার ওয়াই এখানে একটা, এখানে 3টা, এই রাশির মধ্যে নেই,
আছে সর্বোচ্চ সংখ্যক কয়টা? দ্বিতীয় রাশিতেই আছে বেশি, সর্বোচ্চ সংখ্যক এখানে আছে 3টা। কাজে 3টা লিখব ওয়াই, ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, 3টা। তাহলে এগুলো ধারাবাহিকভাবে গুণ করো, গুণ করলে দাঁড়াবে কত? 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 দুগুণ 40, 40 দুগুণ 80, 80 আর 7 গুণ করো, 27টা 56, 560। এ 3টা এ কিউব, এক্স আছে 4টা পরপর গুণ অবস্থায়, আমরা এক্স টু দি পাওয়ার 4 লিখলাম। ওয়াই আছে এখানে 3টা লিখলাম কিউব। তাহলে লসাগু হলো 560 এ কিউব এক্স টু দি পাওয়ার 4 ওয়াই কিউব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও নিশ্চয়ই বুঝেছো আমরা যেহেতু পাটিগণিতে করেছি মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু গসাগু, এই মৌলিক গুণনীয়কের সাহায্যেই তোমাদের এখানে আমি করার চেষ্টা করেছি। দেখো 16কে ভেঙে নিয়েছি, একে ভাঙছি, এক্স টু দি পাওয়ার 4কে ভাঙছি এবং ওয়াইকে ভাঙলে ওয়াই থাকবে শুধু, এভাবে ভেঙে নিয়েছি। আর এখানে তো 40 আছে, 40কে ভাঙছি, এ স্কোয়ারকে ভাঙছি, এ কিউবকে ওয়াই কিউবকে ভাঙছি এবং এক্সকে ভাঙা হয়েছে। এক্সকে ভাঙলে তো একটা এক্স লিখছি। এই 28কে ওভাবেই ভাঙছি। ভাঙার পর আমরা গসাগু নির্ণয়ের ক্ষেত্রে যেটা লিখেছি, শুধু যে গুণনীয়কগুলো মিল আছে প্রত্যেকটা রাশির মধ্যে সেগুলো আমরা ধারাবাহিকভাবে গুণ করে যা পাওয়া গেছে সেটা হচ্ছে গসাগু। আর লসাগুটা হচ্ছে এখানে সর্বোচ্চ সংখ্যক গুণনীয়কগুলোর ধারাবাহিকভাবে গুণ করে যা পাওয়া গেছে সেটাই হলো গসাগু। সর্বোচ্চ সংখ্যক বলতে এখানে 4টা 2 আছে, এখানে 3টা 2 আছে, এখানে 2টা 2 আছে। সর্বোচ্চ সংখ্যক 2 দেখা যাচ্ছে প্রথম রাশিতে, 4টা লিখছি। এখানে 5 ছিল, একটা অন্যগুলোতে নাই, 5 একটা আছে তো কোনো এক জায়গায়, এই জন্য আমরা 5ই লিখছি। আবার দেখতেছি এখানে 7 আছে, অন্যগুলোতে 7 নাই, 7 লিখছি। আবার এ কিউব এখানে ছিল, এখানে 2টা আছে অর্থাৎ স্কোয়ার আছে, এখানে আছে কয়টা? একটা, আমরা বেশিটাই লিখছি। এভাবে বেশিগুলোই লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক গুণনীয়কগুলোর ধারাবাহিকভাবে গুণফলটাই হচ্ছে লসাগু। আর গসাগুটা হচ্ছে যেগুলো মিল আছে, কমন আছে, কমনগুলোর ধারাবাহিকভাবে গুণফলটাই হচ্ছে গসাগু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা নেই। এখন তোমাদের অনুশীলনীর 33 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। 33 নম্বর প্রশ্নে 2টা রাশি দেওয়া আছে, এই 2টা রাশি লসাগু নির্ণয় করতে হবে। 33 নম্বর প্রশ্নের প্রথম রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তোমরা লিখে ফেলো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি উৎপাদক নিয়ে। এখানে উৎপাদকের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে দেখব কি কমন আছে। কোনো কমন দেখতেছি না, আবার কোনো সূত্র পড়তেছি কিনা সেটাও এখানে লক্ষ্য করলাম, কিন্তু কোনো সূত্র পড়ছে না। আবার না পড়লে আমি আরেকটা নিয়মের কথা বলছিলাম, মধ্যপদকে আমরা বিশ্লেষণ করব, যেটা হচ্ছে মধ্যপদী বিশ্লেষণ। এই মধ্যপদী বিশ্লেষণের নিয়মটা পূর্বের ক্লাসে আলোচনা করা হয়েছে। আমরা প্রথমে প্রান্তীয় পদ দুটো গুণ করে চিহ্ন সহ গুণফলটা লিখব, অর্থাৎ এক্স স্কোয়ার আর মাইনাস 10 গুণ করলে মাইনাস 10x স্কোয়ার। এখানে 10-এর গুণনীয়কগুলো জোড়ায় লিখব। 10-কে 10, 2 দিয়ে দিলে আবার 5 দুগুণ 10, আর তো যাচ্ছে না। আমরা প্রথম পদটা ঠিক রাখবো, মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন দেবো। মাইনাসের সঙ্গে কী চিহ্নওয়ালা পদ গুণ করলে আমাদের এই প্রান্তীয় পদ দুটোর গুণফলে যে চিহ্ন সেই চিহ্নটা মিলবে, অর্থাৎ মাইনাস মিলবে। দেখো মাইনাস আছে, মাইনাসের সঙ্গে কী দিয়ে গুণ করলে মাইনাস হবে? মাইনাসে প্লাস হয়, কিন্তু মাইনাসে মাইনাস হয়, অর্থাৎ মাইনাসে মাইনাস হয়, এই জন্য আমি এখানে প্লাস নিছি। এখানে একটু লক্ষ্য করবে, 10-এর যেই জোড়া গুণনীয়কগুলো পাওয়া গেছে, এই গুণনীয়কগুলো এখন কী করবো? তাহলে একটা যোগবোধক হবে, একটা বিয়োগবোধক হবে। তা কাজেই যখন ভিন্ন চিহ্ন আসবে তখন মনে করবে একটা থেকে আরেকটা বাদ দিয়ে মাঝখানে যেই পদটা আছে সেই পদটা মিলানোর চেষ্টা করব। অর্থাৎ এখানে তাহলে দেখো তোমরা কোন জোড়াটা মিলছে। একটা থেকে আরেকটা বাদ দিলে আমাদের 3 মিলবে। 10 থেকে 1 বাদ দিলে 9 হয়, হচ্ছে না। 5 থেকে 2 বাদ দিলে হবে 3। কাজে আমি তোমাদের বলছিলাম এখানে বড়টাই আগে লিখবো, যে গুণনীয়কটা আছে বড় সবচেয়ে সেটাই লিখবো, আর জোড়ার মধ্যে যেটা
মিলবে, সেই জোড়ার মধ্যে যে গুণনীয়কটা বড় সেই গুণনীয়কটা আমরা প্রথমে লিখব। প্লাস 2x মাইনাস 10। এখন তোমরা এখান থেকে কমন আসবে কি x, তাহলে x মাইনাস 5 প্লাস 2 কমন নিলে x মাইনাস 5, x মাইনাস 5 আবার কমন নিলাম, এখান থেকে x মাইনাস 5 থাকলো আমাদের x প্লাস 2। এই উৎপাদক বিশ্লেষণ করলাম। দ্বিতীয় রাশিটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25, x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25। এটাও ওটার মতোই প্রান্তীয় পদ দুটাকে গুণ করি, প্লাস এ প্লাস 25x স্কোয়ার। এখন সংখ্যা সহগটা আমাকে কী করতে হবে, জোড়ায় গুণনীয়কগুলো বের করব। 25 কে 25, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে দিলে 5 5 25। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা সূত্র প্রয়োগ করা যেত, আমরা সূত্র প্রয়োগ না করেও এই মধ্যবর্তী বিশ্লেষণের মাধ্যমে আমরা এটার উৎপাদক বিশ্লেষণ করা যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, দেখো তো আমরা মাইনাসের সঙ্গে কী চিহ্ন পদ গুণ করলে আমাদের প্লাস মিলবে, তো মাইনাসে প্লাস, দুটাই মাইনাস, দুটাই একই ধরনের চিহ্ন, মানে এখানে কোন জোড়া যোগ করলে আমাদের মাঝখানের এই মধ্যপদটা মিলবে, অর্থাৎ 10x মিলবে। দেখো 25 আর 1 যোগ করলে তো 26 হয়, 5 আর 5 যোগ করলে 10 হয়, অর্থাৎ মাইনাস 5x 10x মাইনাস 10x প্লাস 25। এখান থেকে কমন আমাদের x লিখতে পারি, কারণ এখানে দুইটা x ইনটু অবস্থায় আছে, এখানে একটা x আছে, একটা x মিল আছে দুটোর মধ্যে। তাহলে x থাকলে x গুণ করলে যেহেতু x স্কোয়ার হয়, x ভিতরে লিখছি, মাইনাস x যেহেতু কমন নিয়েছি, x এর সঙ্গে 5 গুণ করলেই হয় 5x, অর্থাৎ 5 লিখবো এখানে, মাইনাস 5 কমন নাও, তাহলে 5x ছিল, x 5 কমন নেওয়ার কারণে ভিতরে x, 5 আর x গুণ করলে 5x হয়। এই দেখো মাইনাসে প্লাস মিলাতে হবে, মাইনাসে প্লাস হয়, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস বলতে পারো, অথবা মাইনাসে প্লাস, অর্থাৎ এখানে বন্ধনটা উঠে দিলে আবার ওই আগের চিহ্নটা যেন আসে, সেই চিহ্নটা এখানে বসাবো। তাহলে মাইনাসে প্লাস, 5 25। প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখো এখানে x মাইনাস 5 কমন আছে, x মাইনাস 5 লিখলাম, ইন্টু এখানে ছিল x, এর সঙ্গে ছিল -5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের গসাগু নির্ণয় করতে হবে। আমরা আগের প্রশ্নে জেনেছি যে যেগুলো কমন উৎপাদক বা গুণনীয়ক সেগুলো আমরা ধারাবাহিকভাবে গুণ করে লিখব। অতএব গসাগু হচ্ছে, এখানে দেখো x মাইনাস 5 একটা উৎপাদক আছে এখানে, আবার এখানে দেখো x মাইনাস 5 দুইটা আছে, এখানে আছে একটা, তাহলে মিল আছে কয়টা, একটা, দুইটা এখানে ছিল, আরেকটা ছিল, কিন্তু এখানে তো একটা নাই, তাহলে মিল আমরা দেখতেছি x মাইনাস 5। আবার এখানে x প্লাস 2 আছে, এখানে x প্লাস 2 নাই, তাহলে আমাদের শুধু মিল আসতেছে এখানে x মাইনাস 5, তাহলে x মাইনাস 5 হলো গসাগু। যদি প্রশ্নে বলা হতো লসাগু নির্ণয় করো, তোমাদের এই প্রশ্নটা মূলত লসাগুর প্রশ্ন, কিন্তু আমি আগে গসাগু নির্ণয় করলাম। এবং লসাগু নির্ণয় করতে হয়, তাহলে তোমাদের লক্ষ্য করতে হবে যে উৎপাদকগুলো সর্বোচ্চ সংখ্যক যে রাশিতে আছে সেই রাশি থেকে আমরা লিখব। এখানে x মাইনাস 5 প্রথম রাশিতে একটা আছে, দ্বিতীয় রাশিতে x মাইনাস 5 দুইটা আছে, তাহলে আমরা দ্বিতীয় রাশি থেকেই x মাইনাস 5 দুটাই লিখব, x মাইনাস 5 ইন্টু x মাইনাস 5। আর লক্ষ্য করো x প্লাস 2 আছে, এখানে কোনো x প্লাস 2 নেই, তাহলে একটা আছে, এখানে প্রথম রাশিতে একটা আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নাই, একটা আছে, একটাই লিখব। তো এটা আমরা এভাবে লিখতে পারি, x মাইনাস 5 ইন্টু x মাইনাস 5, তাহলে x মাইনাস 5 হোল স্কোয়ার দিতে পারি ইন্টু x প্লাস 2। এটি হচ্ছে আমাদের গসাগু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা প্রথমেই প্রথম রাশির গুণনীয়ক উৎপাদক বিশ্লেষণ করলাম, দ্বিতীয় রাশিকে উৎপাদক বিশ্লেষণ করলাম। উৎপাদক বিশ্লেষণ করার পর যে গুণনীয়কগুলো আমাদের মিল ছিল, সেই মিল গুণনীয়কগুলো নিয়ে যা পাওয়া গেল সেটা হচ্ছে গসাগু। আর লসাগুটা হচ্ছে যে গুণনীয়কগুলো যে সর্বোচ্চ বেশি সংখ্যক যে রাশিতে আছে সেই রাশি থেকেই আমরা যে সর্বোচ্চ সংখ্যক গুণনীয়কগুলো ধারাবাহিকভাবে গুণ করে যা হলো সেটি হচ্ছে লসাগু। এখানে পাওয়া গেল x-5, এখানে একটা আছে, এখানে দুইটা আছে, তো আমরা দুইটা লিখছি। এখানে ছিল x+2 একটা, এখানে নাই, আমরা একটা লিখছি। তাহলে আমরা এটা লিখতে পারি কি x-5 ইন্টু x-5 দুইটা আছে, পাওয়ার আমরা 2 দিতে পারি, আর ইন্টু তার সঙ্গে থাকবে x+2। এটি হচ্ছে আমাদের লসাগু। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আশা করছি তোমাদের লসাগু নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়। তোমরা 21 থেকে 26 নম্বর প্রশ্নগুলো গসাগু নির্ণয় করবে, আর 30 থেকে 32 এবং 34 থেকে 36 প্রশ্নগুলো লসাগু নির্ণয় করবে। যেহেতু আমরা 33 নম্বর প্রশ্নটা করেছি, 34 থেকে 36 করবে, আর 30 থেকে 32 নম্বর প্রশ্নগুলোর সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনুশীলনীতে সর্বশেষ যে প্রশ্নটা আছে 39 নম্বর প্রশ্ন, একটা সৃজনশীল প্রশ্ন। এখানে 3টা রাশি দেওয়া আছে, বীজগাণিতিক রাশি 3টে দেওয়া আছে। ক নম্বর প্রশ্নটা হচ্ছে একটা রাশির বর্গ নির্ণয় করতে হবে। খ নম্বর প্রশ্নটা হচ্ছে প্রথম দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করতে হবে। আর গ নম্বর প্রশ্নটা হচ্ছে রাশির 3টে লসাগু নির্ণয় করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 39 নম্বর প্রশ্ন করার চেষ্টা করি। 39 নম্বর প্রশ্নের ক নম্বরে বলা হয়েছে একটা বীজগাণিতীয় রাশি দেওয়া আছে, ওই রাশিটির বর্গ নির্ণয় করতে হবে। আমরা বর্গ নির্ণয় করা শিখেছি 4.2। দেখো ক নম্বর প্রশ্ন সমাধান, বর্গ নির্ণয় করতে হবে। রাশিটি হচ্ছে 3x + 2y - z। 3x + 2y - z এর বর্গ নির্ণয় করো। অর্থাৎ এর বর্গ বলতে আমরা এই রাশির উপর স্কোয়ার দেবো, অর্থাৎ এই রাশিকে এই রাশি দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ সূত্র সাহায্যে বর্গ হোল স্কোয়ার। 3x + 2y - z এর বর্গ সমান 3x + 2y - z হোল স্কোয়ার। আমরা পূর্বের পর্বে a + b হোল স্কোয়ার এবং a - b হোল স্কোয়ার সূত্র দুটো প্রমাণ করা শিখেছি, মুখস্থ করেছিলাম। এখানে দেখো আমরা 3 পদের বর্গ, আমরা বর্গের সূত্রটি জানি না, জানি আমরা a + b হোল স্কোয়ার অথবা a - b হোল স্কোয়ার। তাহলে আমরা এই দুইটা মিলে একটা করব, আর -zটা আলাদা করব, অথবা x আলাদা করব, 3x আলাদা করব, আর এটা মিলে আলাদা করব, তা হবে। তা আমাদের সুবিধা মনে হয় x + 3y লিখলে ভালো হবে, -z এটার উপর স্কোয়ার দাও। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন হলো এই প্রথম বন্ধনীটাই হলো a -zটাই হলো b, তাহলে a - b হোল স্কোয়ার। a - b হোল স্কোয়ার সমান আমরা কি জানি, a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তাহলে a বলতে আমরা সূত্রের সঙ্গে তুলনা করলে a বলতে 3x + 2y কে বুঝবো। তাহলে 3x + 2y হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস সূত্র অনুযায়ী -2 ইন্টু a বলতে 3x + 2y ইন্টু b বলতে এখানে z প্লাস b স্কোয়ার বলতে এখানে z এর স্কোয়ার। আবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, 3x + 2y হোল স্কোয়ার, এখানে আবার a + b হোল স্কোয়ার সূত্র পড়েছে। তাহলে a + b হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, a + b হোল স্কোয়ার সমান a স্কোয়ার + 2ab + b স্কোয়ার, অর্থাৎ 3x স্কোয়ার +
2ab প্লাস বি স্কোয়ার। এখানে বন্ধনী দিচ্ছে এজন্যই, যদি আমরা 3x এভাবে স্কোয়ার দেই, কিন্তু 3টা স্কোয়ার থেকে মুক্ত হয়ে যাচ্ছে, কাজেই এই এ স্কোয়ার বলতে 3x পুরোটার উপর স্কোয়ার, মানে 3x ইন্টু 3x যেন হয়, এই জন্য আমরা বন্ধনী দিয়ে লিখব 3x স্কোয়ার। যদি বন্ধনী না দিয়ে লিখি তাহলে শুধু বোঝাবে এক্স স্কোয়ার, 3টা বাদ পড়বে। এই জন্য 3x এর উপর স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো, এখানে আমরা গুণ করব, গুণ করলে সবচেয়ে আমরা যেটা সুবিধা হবে, বাইরের দুটো পদ গুণ করব। 2r/z গুণ করে লিখি 2 ইন্টু 2z, 2r/z গুণ করলে 2z ইন্টু 3x প্লাস 2y প্লাস জেড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, 3x স্কোয়ার পুরোটার উপর স্কোয়ার, অর্থাৎ 3x ইন্টু 3x, 3-র উপর স্কোয়ার করলে কত হয়, 3 গুণ করলে 9, এক্সের উপর স্কোয়ার। এক্সের ভিতরে কোনো পাওয়ার নাই, তা না থাকলে 1 2 2, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটা গুণ, অথবা তোমরা এভাবে মনে করতে পারো 3x ইন্টু 3x, তাহলে 3 গুণ করলে 9, আর x গুণ করলে হবে x স্কোয়ার, অর্থাৎ 9x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12 xy, পুরোটি 3টে গুণ করলাম, প্লাস এখানে 2 এর উপর স্কোয়ার করলে 4, y এর উপর স্কোয়ার, মাইনাস এর গুণ করো 2z 3x গুণ করলে 6zx, মাইনাস এ প্লাস এ মাইনাস 2 আর 2 গুণ করলে হবে 4, y z গুণ করলে yz প্লাস জেড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই রাশিটা একটু সাজিয়ে লিখলেও হবে, অথবা এভাবে লিখলেও আমাদের এই রাশির বর্গ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই বর্গ নির্ণয়ের নিয়ে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা শুধু এখানে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা প্রয়োগ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। খ নম্বরে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, প্রথম রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, যেটা আমি তোমাদের ওই 33 নম্বর প্রশ্নের সমাধান করেছি, উৎপাদকে বিশ্লেষণ করেছি। ওই 33 নম্বর প্রশ্নের প্রথম রাশিটি যেভাবে আমরা সমাধান করেছি, উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম, সেইভাবেই তোমরা বিশ্লেষণ করবে, অর্থাৎ মডেল টার্ম করবে। এখানে আমরা আগে প্রথমে করলাম কত, 5x প্লাস 2x, দুটো হিসাব নিকাশ করলে 3 হবে, আবার প্রান্তীয় পদ এই দুটো গুণ করলে প্রান্তীয় পদে গুণ ফলের সমান হবে, অর্থাৎ যেটা আগেই বোঝানো হয়েছে তোমাদের। x ইন্টু এক্স মাইনাস 5 কমন নিচ্ছি, 2 কমন নিলে x মাইনাস 5, তাহলে x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। দ্বিতীয় রাশিটি হচ্ছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। আমরা উৎপাদকের নিয়মটা হচ্ছে প্রথমে কি কমন আছে সেটা দেখব, কমন না থাকলে কোন সূত্র পড়তেছে সেটা লক্ষ্য করব, তারপর না মিললে সূত্র না পড়লে আবার মধ্যপদী বিশ্লেষণের নিয়ম অনুযায়ী উৎপাদকে বিশ্লেষণ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতেছি প্রত্যেকটা পদের মধ্যে এক্স আছে, এক্স কমন আছে, এখানে একটা, এখানে দুইটা আছে, এখানে এক্স পাওয়ার আছে 3, তার মানে একটা করে মিল আছে। তাহলে থাকবে ভিতরে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8, এক্স ইন্টু আবার মিডিল টার্ম করো, মানে যেটা মধ্যপদী বিশ্লেষণ, তাহলে কি হবে, প্রান্তীয় পদ দুটো গুণ করলে এই এক্স স্কোয়ার প্লাস 8 গুণ করলে 8x স্কোয়ার হয় প্লাস 8x স্কোয়ার, এবং 8কে তোমরা জোড়া
গুণনীয়ক বের করো। 8 কে 8, আবার 2 দিয়ে দিলে 4, আর 8 তো যাচ্ছে না। তাহলে প্রথম পদটা আমরা লিখবো, ঠিক আছে, যোগ থাকলে যোগ দেবো, বিয়োগ থাকলে বিয়োগ দেবো। তারপরে আমরা চিন্তা করব এই প্রথমে যে যোগবোধক চিহ্নটা, যোগ চিহ্ন নিলাম, এই যোগের সঙ্গে কী চিহ্ন দিয়ে গুণ করলে আমাদের গুণফলটা প্লাস হবে সেটা লিখবো এখানে। প্লাসে প্লাসে প্লাস, আর আমাদের প্রান্তীয় পদটা ঠিক থাকবে। তাহলে আমাদের এই জোড়া, কোন জোড়া দুটার মধ্যে, দুটো যেহেতু যোগ চিহ্ন, কোন জোড়া দুটা যোগ করলে আমাদের 6 মিলবে সেই জোড়া দুটো লিখবো। তা 2 আর 4, আমরা বড়টাই প্রথমে লিখবো, 2x + 2x। এক্স কমন ছিলই আগে, তাই এখান থেকে কমন আছে কি দুটোর মধ্যে, এক্স, তাহলে x + 4 প্লাস 2 কমন নাও, তাহলে x + 4, আবার x থাকলো এখানে কমনটা, আবার x + 4 আছে, x + 4 x + 4, অর্থাৎ x + 4 ইন্টু x + 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুইটি রাশির উৎপাদকে বিশ্লেষণ করলাম। এখন গসাগু, অতএব নির্ণয় গসাগু। গসাগুটা হবে, দেখো যেটা মিল, যে গুণনীয়কগুলো মিল আছে সেই গুণনীয়কগুলো আমরা লিখব। এখানে বাইরে এক্স আছে, এক্সের মতো কোনো গুণনীয়ক এখানে নেই ইন্টু অবস্থায়, তাহলে হচ্ছে না। আর x - 5 এখানে আছে, এখানে নাই, হচ্ছে না। x + 4 এখানে ছিল, এখানে নেই, তাহলে x + 4 কমন হচ্ছে না, মিল নেই। তাহলে x + 2 এখানে আছে, এখানে আছে, আমাদের গসাগু দাঁড়াবে এখানে x + 2। মিল উৎপাদকটা হলো x + 2। নির্ণয় গসাগু x + 2। প্রিয় শিক্ষার্থীরা, গ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, এই রাশি তিনটির লসাগু নির্ণয় করো। রাশি তিনটির মধ্যে আমরা প্রথম দুটো রাশি লিখছি, এখন তৃতীয় রাশিটি হচ্ছে x⁴ - 5x³, x⁴ - 5x³। তাহলে আমরা প্রথম গ নম্বরে প্রথম দুটো রাশির গসাগু যেহেতু আমরা নির্ণয় করার সময় উৎপাদক বিশ্লেষণ করেছি, শুধু উৎপাদকটা লিখবো যে খ হতে পাই। এখানে উৎপাদকটা হচ্ছে x - 5 ইন্টু x + 2, উৎপাদকটা লিখলাম শুধু, এটা খ হতে, সাইডে লিখবে খ হতে। আর দ্বিতীয় রাশি ছিল x³ + 6x² + 8x। এর উৎপাদকের বিশ্লেষণটা আমরা যেটা করেছি সেটা লিখব, x ইন্টু x + 4 ইন্টু x + 2, এটা আমরা ক্ষয়ে বের করেছি, খ হতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তৃতীয় রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করব। তৃতীয় রাশিটা হচ্ছে x⁴ - 5x³, x⁴ - 5x³। আমরা প্রথমে কমন দেখি, কমন কি আছে এখানে, x⁴ - 5x³, x³ এখানে x⁴, তাহলে x³ কমন আছে, থাকলো ভিতরে আমাদের x - 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন তোমাদের 20 নম্বর প্রশ্ন সমাধান করছিলাম তখন আমরা ভেঙে নিয়েছিলাম এইভাবে, x ইন্টু x ইন্টু x, এটা করতে পারো তোমার বোঝার সুবিধার জন্য, x - 5, x - 5। এখন লসাগু, অতএব নির্ণয় লসাগু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে লক্ষ্য করো, x বাইরে গুণনীয়ক একটা x এখানে নেই, এখানে একটা আছে, এখানে 3টা আছে। তা আমরা প্রথমেই শিখেছি লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক গুণনীয়কগুলো লিখতে হবে, যে রাশিতে থাক না কেন সেই রাশি থেকে লিখবো। এখানে দেখতেছি তৃতীয় রাশিতে 3টা গুণনীয়ক আমাদের x আছে, ওই x ইন্টু x লিখলাম। আবার লক্ষ্য করো, এখানে x - 5 একটা আছে, এখানে একটা আছে, একটার উপর বেশি কোথাও নেই, কাজেই আমরা x - 5 লিখলাম। আর x + 2 এখানে একটা আছে, এখানে একটা আছে,
একটার উপর কোথাও বেশি নাই। যদি কোনো একটা রাশির মধ্যে দুইটা থাকতো তাহলে আমরা দুইটা লিখতাম। তো একটা প্রথম রাশির মধ্যে একটা, দ্বিতীয় রাশির মধ্যে একটা, তৃতীয় রাশিতে নেই, কিন্তু একটার উপর বেশি নেই, তাহলে আমরা x+2 লিখলাম। আর উৎপাদক কি আছে? আর কোনো এখানে x+4 আছে, অন্য কোথাও নেই। এই দ্বিতীয় রাশিতে একটাই আছে, আমরা একটাই লিখলাম x+4। এখন এগুলো ধারাবাহিকভাবে গুণ করে যা হবে তাই, x গুণ করলে x³ ইন্টু x-5 ইন্টু x+2 ইন্টু x+4। এটি হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা এখানেই ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখা হবে, সে নাগাদ তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।